মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া জায়েজ আছে? অপারগ হলে কি করা উচিত? মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়, ধারণা কতটুকু যুক্তিযুক্ত? নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? তওবা করার আগের পাপ কি কিয়ামতের দিন মিজানের পাল্লা ওজন করা হবে? কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আযাব, এটি বোঝার কোনো উপায় আছে কিনা? একজন সাক্ষী রেখে ৩ বার কবুল বললে কি বিয়ে হয়? মাঝে মাঝে মনে হয় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এটি কি ওযু ভাঙবে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেশত, নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয়? নাজমুন সুলতানা, আপনি লিখেছেন, কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া জায়েজ আছে? অপারগ হলে কি করা উচিত? প্রচুর পরিমাণে ঋণ যদি কারোর থাকে এবং ঋণের জন্য প্রেশার আছে ঋণ পরিশোধের জন্য, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি না দিয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে। তার জন্য ঋণ না দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণের যে দায়িত্ব সেটা তিনি আদায় করার জন্য কোনো সিস্টেমের মধ্যে তিনি আছেন, সেটা তিনি আদায় করছেন, করবেন এবং কিস্তিতে দিয়ে যাচ্ছেন নিয়মিত, কোনো অবহেলা নেই এবং সেটা এখনই দিয়ে ফেলতে হবে এরকম নয়, দায়নি মুআজ্জাল নয়, বরং সেটি সময় নেওয়া আছে, আপনি সেই হিসেবে দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি দিতে পারেন অন্য টাকা দিয়ে। তাহলে যে ঋণটা ধরুন আপনি ধার করেছেন, টাইম ওভার হয়ে গেছে, দেনাদারের পাওনাদারের প্রেশার আছে কিন্তু আপনি দিচ্ছেন না, ঘুরাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার কথা ভিন্ন। সেটা যদি আ সেটা যদি আপনার প্রেশার যদি থাকে তাহলে আপনার আ কোরবানি না দিয়ে ওই দেনা পরিশোধ করতে হবে। তোহা জান্নাত, আপনি লিখেছেন, মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়, ধারণা কতটুকু যুক্তিযুক্ত? না, এর সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই, এটি নিছকই আমাদের মন গড়া ধারণা মাত্র। মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয়, পিছনের দরজা বন্ধ রাখতে হয়, বা সামনেরটা বন্ধ পিছনেরটা খোলা রাখতে হয়, এরকম কোনো কথা নেই। তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে, শিশুদেরকে বাহিরে বিচরণ করতে দেওয়া উচিত নয়, বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। এই সময়গুলোতে দুষ্ট জিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে, বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে। এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসার বাইরে রাখতে নিষেধ করা হয়েছে। এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে, ওটা খোলা যাবে না, এমন কোনো কথা বলা নেই। এমডি মনারুল ইসলাম, আপনি লিখেছেন, নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা? একজন মানুষ ঈমান এনেছেন, ঈমান আনার পর নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন, তিনি জান্নাতে যেতেও পারেন। কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন, তিনি মুসলমান, অবলীলায় একটার পর একটা ওয়াক্ত নামাজ নষ্ট করছেন, এরপর তিনি জান্নাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ঈমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন, কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে, তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম, এবং সেই হিসাবে আল্লাহ তাআলা চাইলে তার এই অপরাধ মাফ করে তাকে জান্নাত দিতে পারেন, সেই সম্ভাবনা থাকে। বাট কোরআন এবং হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি, তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতীরা কিয়ামতে যখন তারা জাহান্নামের আযাবে ভোগ থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা সুদূর পরাহত যদি কেউ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে। আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ হলে জাস্ট ঈমানের ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে চাইলে মাফ করে দিতে পারেন, সেটা অপশনাল। কিন্তু কোরআন হাদিস বলছে যে নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা ব্যক্তি জাহান্নামে যাবে। সো আমাদের সতর্ক থাকতে হবে এবং জান্নাতে যাওয়ার আশা করে বসে থাকলাম আর নামাজ পড়লাম না, এটা হলো এক ধরনের গাছ লাগিয়ে আরেক ধরনের ফসল আশা করার মতো। রবিন আক্তার লিখেছেন, তওবা করার আগের পাপ কি কিয়ামতের দিন মিজানের পাল্লা ওজন করা হবে? কেউ যদি তওবা করে ফেলেন এবং তওবা যদি তওবায়ে নাসুহা হয়, খাঁটি অন্তরের তওবা হয়, যেই তওবা তার হক আদায় করে করা হয়েছে, শর্ত পূরণ করে করা হয়েছে, এরকম তওবা যদি কেউ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই তওবার কারণে পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, হাদিসে আসছে যে ব্যক্তি তওবা করে তা গুনাহ মাফ চায় আল্লাহ তাআলার কাছে এবং তওবার হক আদায় করে,
তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে ফেলেন তাহলে তার আগের কোনো গুনাহ আর থাকে না, এমনটি অবস্থা হয়ে যায়। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আগেরগুলো তার আমলনামাতে উঠবে না। এখন প্রশ্ন হলো যে আপনি কতটা তওবা সেভাবে করতে পেরেছেন। যদি তওবার হক আদায় করেই করতে পেরে থাকেন এবং আল্লাহ সেটা কবুল করে থাকেন তাহলে আল্লাহর রহমতে আশাই করা যায় যে আপনার আগের সে সমস্ত গুনাহগুলো আপনার আমলনামায় থাকবে না। এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা কোন বিপদ আমাদের জন্য পরীক্ষা আর কোন বিপদ আমাদের জন্য আযাব, এটি বোঝার কোনো উপায় আছে কিনা? নিশ্চিত বোঝার কোনো উপায় নেই। নিশ্চিতভাবে বলার কোনো উপায় নেই যে এটি আমাদের জন্য পরীক্ষা আর অমুকটি আমাদের জন্য আযাব। এরকম নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই। তবে একজন ঈমানদার নিজের ব্যাপারে যখনই কোনো ব্যত্যয়, বিপর্যয় দেখা দিবে, তখন তিনি ভাববেন যে হয়তোবা এই বিপর্যয় আমার কোনো কৃতকর্মের ফসল হিসাবে হয়েছে। অর্থাৎ তিনি নিজেকে দোষারোপ করবেন এবং নিজের সংশোধন করার চেষ্টা করবেন। কারণ দিন শেষে তারই লাভ। যদি আমি নিজেকে দোষারোপ করি তাহলে আমার সংশোধনের পথ উন্মোচন হলো। আর এর বিপরীতে যদি কেউ আ আপনার আ অন্য কারোর ব্যাপারটিকে মূল্যায়ন করে, অন্য কারোর বিপদ-আপদকে মূল্যায়ন করে, তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারটিকে দেখবেন যে হয়তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে তাকে আল্লাহ পরীক্ষা করছেন, অথবা আল্লাহ তাকে কোনো বার্তা দিচ্ছেন যাতে তিনি সংশোধন হয়ে ফিরে আসেন। অর্থাৎ আল্লাহর আযাবই তার উপর পতিত হয়েছে, এই ধারণাটা অন্যের ব্যাপারে যথাসম্ভব ব্যক্তিগত পর্যায়ে হলে করবে না। হ্যাঁ, যদি এমন হয় যে তার অপরাধ একেবারে পরিষ্কার, তার অপরাধের ফসল হওয়ার সম্ভাবনা খুব জোরালো, তাহলে সেক্ষেত্রে সেরকমটি ধারণা তৈরি হতে পারে। তবে নিশ্চিত করে বলবার কোনো সুযোগ নেই এটা আল্লাহ আযাব হিসাবে পাঠিয়েছেন। কারণ আসলে কোনটা আযাব আর কোনটা পরীক্ষা হিসাবে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিভিন্ন অপশন আমাদেরকে বলা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন যে আ ভয়, ক্ষুধা এবং জান এবং মালের ক্ষয়ক্ষতি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা বলেছেন আমি পরীক্ষা করব বান্দাকে। তো এই যে পরীক্ষা আল্লাহ তাআলা করবেন বলেছেন, এই পরীক্ষার মধ্যে পরীক্ষারই অংশ হিসেবে এ ধরনের বিপদ-আপদ, এ ধরনের বালা, মুসিবত, সমস্যা, বিপর্যয় এগুলো হতে পারে। সো পরীক্ষা হতে পারে। আবার একইভাবে আল্লাহ তাআলা আরও বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে যত বিপর্যয় দেখা দেয়, এগুলো মানুষের হাতের কামাইয়ের কারণে হয়ে থাকে। এখানে আমরা দেখতে পেলাম যে বিপদ-আপদ এটা হাতের কর্মফল বা আমার কর্মের কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি হিসেবে এসছে, সেটি আ বোঝানো হয়েছে। তাইলে বিভিন্ন অপশন যেহেতু আছে, আমরা নিজের ব্যাপারে সবসময় এমনটি ভাববো যে ভাবনা আমাকে সমৃদ্ধ করবে, উপকৃত করবে, কিন্তু কোনোটাকে নিশ্চিত করে বলতে পারব। তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন, একজন সাক্ষী রেখে ৩ বার কবুল বললে কি বিয়ে হয়? একজন সাক্ষী রেখে আপনি ৩ বার কেন ৩০০ বার কবুল বললেও বিয়ে হবে না, বরং বিয়ের জন্য আপনাকে অবশ্যই শরিয়ার নীতিমালা অনুযায়ী ২ জন সাক্ষী থাকতে হবে। তো ২ জন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না। বিধায় সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। ২ জন সাক্ষীর উপস্থিতি যারা ন্যায়নিষ্ঠাবান, এরকম ভালো মানুষ, তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে। আশিক মণ্ডল লিখেছেন, মাঝে মাঝে মনে হয় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এটি কি ওযু ভাঙবে? নিছকই ওয়াসওয়াসার কারণে বা খুঁতখুঁতে স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে। এরকম হলে আপনার এর ফলে ওযু ভঙ্গ হবে না। কারণ ইসলামী ফিকহের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে, সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না। অতএব আপনি ওযু করেছেন, আপনার ওযু ছিল, এটুকু নিশ্চিত। এখন ওযু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে। তো এটার কারণে ওই যে নিশ্চিত যে ওযু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না। কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না। সো ওযু ছিল সেটা নিশ্চিত, ওইটাই থাকবে। আর ওযু গেছে কি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ, বিধায় ওযু যায়নি সেটাই ধরে রাখতে হবে। বিধায় আপনার ওযু যায়নি। এবং এ জাতীয় ওয়াসওয়াসা দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে যে মানুষকে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাকাত সংখ্যা ভুলায় দেয়। তারপরে আপনার ওযুর ক্ষেত্রে এ ধরনের ওয়াসওয়াসা দিয়ে বারবার ওযু করায়, তার ইবাদতের অন্যান্য যে অপরচুনিটি সেগুলোকে নষ্ট করে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে?
দেখুন, মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে। বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসে নির্দেশনা রয়েছে। এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভূতি অনুভব তাদের থাকে। বিশেষ করে একটা হাদিস আছে, কাসরু আজবুল মাইয়িতি কা কাসরিহি হাইয়া, কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতো। এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে, জাস্ট অনুভবের দিক থেকে নয়। আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে। তো বিষয়টা একেবারে মানে কর্ডেন্সের করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে, ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে, কতটুকু পারে, কি পারে না পারে এরকম। তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে, তবে সব কিছু তারা দেখতে পারে, বুঝতে পারে, ব্যাপারটা সেরকম না। শামীম শামীম ইয়ারা স্মৃতি এআইডি থেকে আপনি লিখেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেশত, নাকি কন্যা সন্তানের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য হয়? দেখুন, এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেশত বা জান্নাত, সেই বিষয়ে এই হাদিসটির বর্ণনাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ নবী আলাইহিস সালামের অন্য আরেকটা হাদিস আমরা জানি, যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে, ইলজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা আও ইনদা রিজলিহা ও কামা ওয়ারাদা ফিল হাদিস। মাকে আঁকড়ে থাকো, মাকে আঁকড়ে ধরো, মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত রাখো, কারণ জান্নাত তার পায়ের কাছে। এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট, মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছো, তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ। এই উদ্দেশ্যেই মূলত রূপক অর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা। অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবেন, একইভাবে বাবাকেই। কারণ অন্য একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তোষের মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত, এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত। এজন্য একজন ঈমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন। আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি। আপনি যেমনটা জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য কিনা, এখানে সবার জন্যই কমনভাবেই কথাটি বলা হয়েছে। সো পুত্র আর কন্যা সন্তানের জন্য